নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মিক্সড ফ্রুট চাটনি। মিক্সড ফ্রুট চাটনি কিন্তু যেমন টেস্টি তেমনি হেলদি। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা চটজলদি তৈরি করে ফেলি মিক্সড ফ্রুট চাটনি। মিক্সড ফ্রুট চাটনি তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি অল্প পরিমাণ বেদানা নিয়েছি, একটা মাঝারি সাইজের আপেল আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কমলা লেবুর কোয়াগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি, হাফ কাপ মতো আঙুর নিয়েছি, হাফ কাপ মতো কালো আঙুর টুকরো টুকরো করে লম্বাটে করে কেটে নিয়েছি, আমসত্ত্ব, খেজুর, অল্প কিশমিশ, অল্প কাজু, পাতি লেবুর রস, আনারস টুকরো টুকরো করে কেটে নিয়েছি এক বাটি, আর লাগবে চিনি 1 কাপ। প্রথমে আমি কড়াইতে 1.5 কাপ জল দিলাম, তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। ফ্লেমটাকে বাড়িয়ে দেব, চিনিটা সম্পূর্ণ গলতে সময় দেব। চিনিটা গলে যাওয়ার পর এটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা। এবার এর মধ্যে আমি ফলগুলো দেব, আঁচটাকে কমিয়ে নিচ্ছি মাঝারি আঁচে রেখে। এর মধ্যে দিয়ে দিলাম আমি আনারস, আনারসগুলো পাতলা পাতলা টুকরো করে নিয়েছি। আপেলের টুকরোগুলো দিয়ে দিলাম, কমলা লেবু, কালো আঙুর, আঙুর আর খেজুর দিয়ে দিলাম। মাঝারি আঁচে রয়েছে এটা। আমি এবারটাকে একটু ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। আমি যে সমস্ত ফলগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আরো কিছু ফল আপনারা অ্যাড করতে পারেন, যেমন সিজনাল ফল আপনি আমের সময় আম অ্যাড করতে পারেন, কলা, নাশপাতি, এগুলো কিন্তু অ্যাড করা যেতে পারে এর মধ্যে। সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। বাকি জিনিসগুলো অ্যাড করে দেব, আমসত্ত্ব, কিশমিশ, কাজু বাদাম, আর আমি বেদানাটাও অ্যাড করে দিচ্ছি। এবার হাই ফ্লেমে এটাকে আমরা ফুটিয়ে নেব। আমরা যেরকম চাইবো, যেরকম রসটা পাতলা রাখতে চাইলে সেরকম রাখতে পারবো, আবার যদি একটু ঘন বেশি করতে চাই তাহলে সেটা ক্ষেত্রে ঘন করে দেবো। এটা নিজেদের ব্যাপার, নিজেদের ইচ্ছা অনুযায়ী। একদম শেষে আমি অ্যাড করছি লেবুর রস। স্বাদ অনুসারে এটা অ্যাড করতে হবে। প্রথমে আমি 1 টিস্পুন লেবুর রস দিলাম, দিয়ে স্বাদ অনুসারে যদি টেস্ট করে দেখার পর যদি সেক্ষেত্রে একটু দরকার পড়ে দেব। আপনারা চাইলে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। আমাদের মিক্সড ফ্রুট চাটনি হয়ে গেছে। আমি এটা একটু পাতলা পাতলা মতো গ্রেভি রেখেছি, আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন, তবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর বেশ খানিকটা জমে যাবে। আর আমি কিছু বেদানা গার্নিশিং এর জন্য রেখে দিয়েছিলাম। হয়ে যাওয়ার পর এভাবে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মিক্সড ফ্রুট চাটনি। কথায় বলে শেষ ভালো যা সব ভালো, তাই লাঞ্চ অথবা ডিনারের শেষ পাতে যদি আমরা এই চাটনি সার্ভ করি তাহলে কিন্তু সকলের মন ভালো হয়ে যাবে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।